নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দিল্লি বিস্ফোরণ তদন্তের সূত্রে কাশ্মীর টাইমস সংবাদপত্রের অফিসে তল্লাশি পুলিশের। নতুন করে উত্তেজনা তৈরি হলো নেপালে। এসআইআর নিয়ে বিভ্রান্তি দূর করতে কাটোয়ায় পথসভা তৃণমূলের। হুগলির ভাগীরথপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। বাংলা ভাষার হেনস্থা, মনীষীদের প্রতি অসম্মানজনক মন্তব্য ও এসআইআর এর প্রতিবাদে বাংলা একতা মঞ্চের গণকনভেনশন। প্রাক্তন পৌর প্রধানের স্মৃতি রক্ষার্থে বসিরহাট সৃষ্টির অভিনব উদ্যোগ। ঝাড়খণ্ড সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কয়লা কারবারি মামলায় ইডির অভিযান। মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। বাংলা ফুটবল দলের কোচের দায়িত্বে সঞ্জয় সেন। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। দিল্লি বিস্ফোরণ তদন্তের সূত্রে কাশ্মীর টাইমস পত্রিকার অফিসে তদন্ত পুলিশের। দিল্লি বিস্ফোরণের তদন্তের সূত্রে ধরেই কাশ্মীর টাইমস সংবাদপত্রের দপ্তরে জম্মু কাশ্মীর পুলিশ। টাইমস সংবাদপত্র ও অন্যতম সম্পাদক অনুরাধা ভাসিনের বিরুদ্ধে ইউএপিএ সহ নানা ধারায় মামলা রুজু করা হয়েছে। কাশ্মীর টাইমস বিবৃতিতে এই তল্লাশি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বলে উল্লেখ করে জানিয়েছেন, যে দপ্তরে তল্লাশি করা হচ্ছিল সেটা 4 বছর ধরে বন্ধ পড়ে আছে বলে জানান টাইমসের অন্যতম সম্পাদক। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নতুন করে উত্তেজনা তৈরি হলো নেপালে। ফের উত্তেজনা ছড়ালো নেপালে। চলতি বছরের সেপ্টেম্বরে জেন জি বিক্ষোভের জেরে দেশ ছাড়া হয়েছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সম্প্রতি ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপালের কর্মকর্তাদের সঙ্গে বিরোধ বাঁধে বিক্ষোভকারীদের। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার জেলার সীমানার রাস্তায় বিক্ষোভকারীরা আন্দোলনে সামিল হলেন। পুলিশ বিক্ষোভকারীদের পথ আটকায়। দুই পক্ষের সংঘর্ষ বাধে এবং তারপরে এলাকায় পুলিশের তরফ থেকে জারি করা হয় কারফিউ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর নিয়ে বিভ্রান্তি দূর করতে কাটোয়ায় পথসভা তৃণমূলের। এসআইআর নিয়ে মানুষের মনে নানান বিভ্রান্তি রয়েছে। এই বিভ্রান্তি দূর করতে এবার পথসভার মাধ্যমে মানুষকে সচেতন করলো কাটোয়া 2 নম্বর ব্লকের পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেস। পথসভাটি পলসোনা অঞ্চলের আউরিয়া গ্রামে। এই সভায় উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি এবং পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মণ্ডল সহ অন্যান্য সদস্যরা। আজকে আপনারা সকলেই দেখলেন যে পলসোনা অঞ্চলের আউরিয়া গ্রামে এই যে এসআইআর এর যে কুপ্রভাব, মানুষের যে হয়রানি, সেই নিয়ে আমাদের কাটোয়ার বিধায়ক রবিদার নির্দেশ মেনে দলীয় কর্মসূচি পালিত হলো। বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির ভাগীরথপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। 17 নভেম্বর কেশপুর মেদিনীপুর রাজ্য সড়কের ধারে অকান্দি গোলঘর এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় শেখ মামুদুল ইসলামের দেহ। পাশেই পড়েছিল তার ভাঙা মোটর বাইক। প্রথমে তাকে কেশপুর হাসপাতালে এবং পরে মেদিনীপুর মেডিকেল থেকে কলকাতার এসএসকেএমে ভর্তি করা হলে পরের দিনই মামুদুলের মৃত্যু হয়। আর সেই মৃতদেহকে রাস্তায় রেখে খুনের অভিযোগ তুলে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষজন।
মাল টাল খাইয়ে তাকে হচ্ছে জোর করে তাকে হচ্ছে যে মারা হয়েছে। তা সেই মারার জন্য আমরা কেশপুর থানার কাছে কেসের জন্য হচ্ছে যে সকাল 10টা থেকে রাত 10টা অবধি কেশপুর থানার ওসি বসি রেখে কোনো কেস নেয়নি। আমাদের হচ্ছে যে কথা হচ্ছে কেশপুর থানা মানে কি সাধারণ মানুষের আবেদনের জায়গা, বিচার দেওয়ার জায়গা। সুনির্দিষ্ট না বিচার করে না তদন্ত করে হচ্ছে যে আমাদেরকে খেদাড়ে দেওয়া হয়েছে ওই সংকট দলের নেতৃত্বে এবং কেশপুর থানার ওসির নেতৃত্বে আমাদের 35-40 জনকে বস করে রেখে সকাল 10টা থেকে রাত 10টা অবধি আমাদের কাছে কেস নেয়নি। কেন নিবে না? আমাদের এইটাই হচ্ছে মূল দাবি। এবং 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 যে এই জিনিসটা ঘটিয়েছে, আমাদেরকে মারা হয়েছে চক্রান্ত করে, তার শাস্তির দাবি আমাদের চাই এবং এনআইএর দাবি করছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলা ভাষার হেনস্থা, মনীষীদের প্রতি অসম্মানজনক মন্তব্য ও এসআইআর এর প্রতিবাদে বাংলা একতা মঞ্চের গণকনভেনশন। দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি ঘটে চলা হেনস্থা এবং বাঙালি মনীষীদের প্রতি অসম্মানজনক মন্তব্য সহ এসআইআর প্রক্রিয়ার তীব্র প্রতিবাদে সোচ্চার হলো বাংলা একতা মঞ্চ। এই সম্প্রতি আমরা বেশ কয়েকটি জায়গায় লক্ষ্য করেছি আমাদের বাঙালিদের যে মনীষীরা, তাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি, তার লেখা সোনার বাংলা গানটি গাওয়ার জন্য একজনকে দেশদ্রোহী শুনতে হচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করছি। এবং এছাড়াও রামমোহন রায়, যিনি নবজাগরণের অন্যতম পথিকৃৎ, যিনি সতীদাহ প্রথার মতন একটি ঘৃণ্য সামাজিক রীতি রদ করেছিলেন, রদ করার ভূমিকা নিয়েছিলেন, তাকে বলা হচ্ছে যে ব্রিটিশদের দালাল। সেইখানে আমাদের বাংলার অস্তিত্ব বা বাংলার আত্মাকে আঘাত করা এগুলো। কারণ আমাদের কাছে আমরা রাম বলতে রামমোহনকে বুঝি, আমাদের কাছে ঠাকুর বলতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝি, ঈশ্বর বলতে আমরা বিদ্যাসাগরকে বুঝি। হ্যাঁ, তো আমাদের এই মনীষীদের উপর বারংবার এরা আঘাত করে যাচ্ছে এবং সেটার প্রতিবাদ 20 নভেম্বর মৌলালী যুব কেন্দ্রে গণকনভেনশনের ডাক দেয় বাংলা একতা মঞ্চ। এই গণকনভেনশনে উপস্থিত ছিলেন বাংলা একতা মঞ্চের তরফ থেকে তন্ময় ঘোষ, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, বর্তমান যাদবপুর ইউনিভার্সিটির উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলা একতা মঞ্চের অন্যতম মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে বাংলা এবং বাঙালির প্রধান শত্রু বিজেপি, তাই তারা যেভাবে বাঙালিদের বিরোধিতা করে চলেছে তা কখনো চলতে পারে না। এসআইআর এর মাধ্যমে কার্যত যেটা ইলেকশন কমিশন বিজেপির হয়ে চেষ্টা করছে, এখানে ভোটার তালিকায় বাঙালিদের সংখ্যা কমিয়ে পরবর্তীতে যখন জনশুমারি হবে, যখন জনগণনার কাজ হবে, সেখানে সংখ্যাটা আরও কমে যাবে। এবং আপনারা জানেন এরপরে যখন আসন পুনর্বিন্যাসের প্রসঙ্গ আসবে, জনসংখ্যার নিরিখে যখন আসন পুনর্বিন্যাস হবে, কার্যত বাংলার যে লোকসভার আসন সেটা এতটাই কমে যাবে গোবলয়ের নিরিখে, হিন্দি বলয়ের নিরিখে, যে যাদের ভোটার তালিকায় নামও থাকবে তাদেরও ভোটের কোনো গুরুত্ব থাকবে না। কারণ সার্বিকভাবে বাংলার রাজনৈতিক যে বার্গেনিং পাওয়ার, আমাদের লোকসভার আসন যদি কমে যায় সেটা শূন্য হয়ে যাবে। অতএব এসআইআর নিয়ে লাফানোর এত কিছু নেই। এর নাম বাদ যাবে, ওর নাম বাদ যাবে, এটা ভেবে একদম আনন্দ করবেন না, কারণ আপনার নাম যদি থেকেও যায় আপনার ভোটের কোনো মূল্য থাকবে না। এছাড়াও এই বাংলায় একতা মঞ্চের সভাপতি সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় জানান যে বর্তমানে দেশের পরিস্থিতি এমন যে আগে জনগণ সরকার গঠন করত, বর্তমানে সরকার ঠিক করে দিচ্ছে কারা ভোট প্রয়োগ করতে পারবেন। এই ধরনের স্বৈরাচারী নীতির জবাব বাংলার মানুষ সঠিক সময়ে গণতান্ত্রিক পদ্ধতিতেই দিয়ে দেবেন বলে আশা রাখেন তিনি। এটা যখন 1999 যখন রাষ্ট্রসংঘে যখন হয়েছিল, 188টি দেশ কিন্তু এটা সাপোর্ট করেছে। ফলে এটা কিন্তু বাংলা ভাষাকে কেন্দ্র করেই হয়েছে। ফলে এই জায়গায় এখন বাংলা ভাষা বা বাঙালির মধ্যে একটা ক্ষয়িষ্ণু প্রবণতা হয়েছে বা কিছু আক্রমণও বাইরে থেকে আসছে। ফলে সেই জায়গাতে যাতে আমরা সেটাকে বাংলা ভাষা, বাঙালি ঐতিহ্য এবং সর্বোপরি বাংলাকে যাতে আমরা রক্ষা করতে পারি, সেটাই আমি একটা মেসেজ দিলাম। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাক্তন পৌর প্রধানের স্মৃতি রক্ষার্থে বসিরহাট সৃষ্টির অভিনব উদ্যোগ। বাম সমর্থিত তৎকালীন আমলের
পৌর প্রধান হরিনারায়ণ ঘোষ বসিরহাট পৌরসভায় প্রায় ৪৫ বছরের কাউন্সিলর ও ৬বারের বসিরহাট পৌরসভার পৌরপ্রধান ছিলেন। শহর বসিরহাটকে নতুন রূপ দিতে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু তার মৃত্যুর পর নতুন প্রজন্ম তাকে প্রায় ভুলতেই বসেছিল। এই প্রয়াণ দিবসে আমাদের কাছে মনে হলো যে এই বছর এটাই বেস্ট চান্স যে আমরা তারই নামে, যাকে আমরা সামনে থেকে সমাজসেবামূলক কাজের মধ্যে নিয়োজিত থাকতে দেখেছি, তাকে বেস্ট শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার এটাই উপযুক্ত মাধ্যম যে একটা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা। সেই জন্য আমরা পিছুপা হইনি। তাই তার স্মৃতি রক্ষার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের অন্যতম সদস্য স্বদেশ বসু। এটা একটা মহৎ দান। সাধারণ মানুষ যেমন আমার সঙ্গে দুজন এসছে, গোসাইয়ারি এসছে, ওর মনে হলো যে এখানে রক্ত দেবে, এবং রক্তের যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সংকট মোচনের জন্য আমরা এরকম দেখছি যে এরকম বিভিন্ন জায়গায় যদি রক্তদান শিবির করা যায় তাহলে অন্তত রক্তের সংকটটা অক্ষুণ্ণ হবে। বসিরহাট পৌরসভার উপপৌর প্রধান সুবীর সরকার বিলু বলেন, হরিনারায়ণ ঘোষ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষকে পরিষেবা দিতেন। তার স্মৃতি রক্ষার্থে যেভাবে সৃষ্টি এগিয়ে এসেছে তা অত্যন্ত প্রশংসনীয়। হরিনারায়ণ ঘোষের পরিবারের সদস্য মল্লিকা ঘোষ বলেন, যেভাবে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সৃষ্টি হরিনারায়ণ ঘোষকে মানুষের মনে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে এই যুব সম্প্রদায়, তা অত্যন্ত শিক্ষণীয়। আমি চাইব আগামী দিনে তারা এরকম ধরনের অনুষ্ঠান আরো করুক, যাতে হরিনারায়ণ ঘোষের স্মৃতি মানুষের মন থেকে মুছে না যায়। আর এই অনুষ্ঠান তো কোনোদিনই পালন হয়নি, আজকেই ফার্স্ট হলো। এই উদ্যোগ দেখে খুবই অভিভূত হয়ে গেলাম, খুব ভালো। মানুষ দেখা খুবই বিরল, এখনকার দিনে দেখা যায় না, কিন্তু জেঠুকে এই যে জেঠুর জন্য অনুষ্ঠানটা হলো ভীষণ ভালো লাগলো। আমাদের পরিবারের সকলের থেকে আমরা অভিভূত। দক্ষিণ ২৪ পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ঝাড়খণ্ড সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কয়লা কারবারি মামলায় ইডির অভিযান। কয়লা কারবারি মামলায় রাজ্যের ও ঝাড়খণ্ডের একাধিক জায়গার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির ডুবুরদিহি চেকপোস্ট সংলগ্ন এলাকায় ইডির অভিযান। ইডি সূত্রে খবর, কয়লা কারবারির অফিসে অভিযান চালিয়ে নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অফিসের বাইরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। মেরামতি সংক্রান্ত কাজের জন্য রবিবার ২৩শে নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ওই সময় সেতু দিয়ে যান চলাচল করতে পারবে না কোনো যানবাহন। বৃহস্পতিবার কলকাতার ট্রাফিক পুলিশের তরফ থেকে খবরটি জানানো হয়েছে সর্বসাধারণের জন্য। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলা ফুটবল কোচের দায়িত্বে সঞ্জয় সেন। গত মরশুমে সঞ্জয় সেনের কোচিংয়ে ৬ বছরের খরা কাটিয়ে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। আসন্ন প্রতিযোগিতায় সেই সঞ্জয় সেনকেই বাংলার কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইএফএ কোচেস কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। শুক্রবার কলকাতার আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকবে এবং শুষ্ক থাকারও সম্ভাবনা রয়েছে তার মধ্যে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 19.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে। বাতাস উত্তর দিক থেকে বইতে পারে এবং এর গতিবেগ প্রায় 12.6 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া অফিস তরফে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।